উত্তরবঙ্গের শিল্পনগরী হিসেবে পরিচিত বগুড়া এখনও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড সুবিধার বাইরে। ব্যবসায়ীরা বলছেন, ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা বাস্তবায়ন হয়নি। কৃষিযন্ত্র উৎপাদন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প ও উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকা সত্ত্বেও জেলায় গড়ে ওঠেনি কোনো ইপিজেড। কৃষি যন্ত্রপাতি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও ক্ষুদ্র মাঝারি শিল্পে সমৃদ্ধ বগুড়া একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল গড়ে উঠলে বদলে যেতে পারে জেলার অর্থনীতি, সৃষ্টি হতে পারে ব্যাপক কর্মসংস্থান। বগুড়ার বিজনেস জোন, এখানে যদি ইপিজেড করা হয় আমাদের বগুড়াকে ব্যবসায়ী মহল আরও শক্তিশালী হবে। বগুড়ার যে উদীয়মান শিল্প উদ্যোক্তা আছে তারা এখানে শিল্প স্থাপন করতে পারবে। 2018 সালে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও জমি জটিলতায় তা বাস্তবায়ন হয়নি। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ। এটি গড়ে উঠলে উৎপাদন ও রপ্তানি খাতে বহুমুখী সুবিধার কথা জানান ব্যবসায়ী নেতা। একই জায়গায় আমাদের গ্যাসের সুবিধা পাবো, ইলেকট্রিক সুবিধা পাবো, তারপর আপনার ধরেন পরিবেশের যা আমাদের সার্টিফিকেট যেটা লাগে, আমাদের ব্যবসা করতে যা যতগুলো সার্টিফিকেট আছে আমরা ওখান থেকে সব কিছু পেয়ে যাব। বিশ্লেষকরা বলছেন, ইপিজেড হলে রপ্তানি ব্যয় প্রায় 10% কমবে। এইটা যদি হয় তাহলে উত্তরবঙ্গের এই যে এগ্রো ইন্ডাস্ট্রিজ, কৃষি যন্ত্রপাতি নির্মাণ শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং, এটা ফ্লারিশ করবে। বগুড়া সহ উত্তরবঙ্গের কর্মসংস্থান কিন্তু বাড়বে। 1964 সালে বিসিককে ঘিরে বগুড়ায় সরকারি শিল্পায়নের যাত্রা শুরু হয়। বিমানবন্দর, রেলপথ, মহাসড়ক ও নৌপথের সুবিধা কাজে লাগিয়ে শিল্পায়নের আরও বিস্তার সম্ভব। জাহিদ হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।